এখন আমি অনুরোধ করব প্রফেসর আফিকুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। আজকের আমি অ্যাকচুয়ালি কথা বলার মতো অবস্থায় আমি আজকে নেই। এই কারণেই আজকে আমি প্রত্যেকটা মানুষের জীবনেই একটা বেশ দিন থাকে এবং আমার মনে হয় আমার জীবনের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন এবং এই জন্য আমি বলবো আমি কোনো ভূমিকা দিতে পারছি না, আমি কথা বলতে পারছি না। কেন পাচ্ছি না সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। শুরুতে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই পুরো কর্মকাণ্ডকে এই অবস্থায় নিয়ে আসার জন্য যারা কন্ট্রিবিউশন করেছেন, যারা এখানে অর্থ দিয়েছেন। আজকে এখানে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি সেই ডক্টর শেখ মহিউদ্দিন, যার পরিশ্রম লব্ধ অর্থ উনি এখানে খরচ করেছেন। সাথে যে মানুষগুলো পরিশ্রম করেছে, শুরুতেই বলবো যে এইখানে আমার কন্ট্রিবিউশন খুবই সামান্য। মেইন কন্ট্রিবিউশন যারা কথা বলেছেন, এই রিসেপশনের লোকগুলা, এই ম্যানেজমেন্টের লোকগুলা, এই ওয়ার্ডের এই আমার এই লোক সম্মানিত রোগীদেরকে ওই পরিবেশে আমারও কষ্ট লেগেছে যে ওইখানে থাকার মতো ভালো ব্যবস্থা আমরা করতে পারিনি। সেজন্য আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আপনাদেরকে যেটুকু সম্মান করা উচিত ছিল সেটুকু আমরা করতে পারিনি। কিন্তু এরপরেও আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমরা চেষ্টা করেছি এবং এই চেষ্টার মধ্যে দিয়ে আমাদের ভুল ত্রুটি, আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে সে উপকারের জন্য আমরা সেই সাফল্যের দাবিদার না। যদি কোনো কষ্ট দিয়ে থাকি সেই কষ্টটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আরেকটা কথা আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে বড় হয়। আমি ডাক্তার হয়েছি, আমার ডাক্তার হওয়ার পিছনে আমার বাবা আমার মা চিন্তা করেছিলেন তার ছেলেকে ডাক্তার বানাবেন। আমি ডাক্তার হয়েছি। ডাক্তার হওয়ার পরে আমার কেন প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে সে কি করবে কি করবে কি করবে না। আমি আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা শেয়ার করতে চাই এই কারণেই যে এটা এই গল্প কাউকে বলা হয়নি, বলার সুযোগ আমার আসেনি, খুবই লিমিটেড আসছে। তবু এই গল্পটা আমি শেয়ার করতে চাই তার কারণ আজকে আমার সবচেয়ে কাছের লোক, সবচেয়ে আপন লোক, সবচেয়ে মনের লোক কারা? আপনারা যারা রোগী, যারা আপনাদেরকে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনাদের কাছে এই কথা যতটা মূল্য পাবে, যতটা গুরুত্ব পাবে, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে সে গুরুত্বটা পাবে না। আর সেজন্যই আমি প্রথমেই বলছি যে আজকের এই মুহূর্ত, এই দিন আমার জন্য সারা জীবনের রোজগার। কেন বলছি? আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। আমার ওই স্লাইডটা দেখে, একদম লাস্টের স্লাইডটা, ওই স্লাইডটা, হ্যাঁ ওই স্লাইডের 2 নম্বর স্লাইডটা দেখান। 2 নম্বরটা সিম্পলি 2 নম্বরটা। এই একটা ছবি আপনারা দেখবেন, 3 জন মানুষ এখানে আছেন। এই ছবিটা 1938 সালের তোলা এবং 3 জনই আর্মি অফিসার। একজন বাংলাদেশি, এখন তখন ছিলেন ব্রিটিশের, একজন ইন্ডিয়ান, এখন পাকিস্তান। একদম এই পাশে জিনিস একটু শর্ট, উনি আমার বাবা। এবং আমার বাবা কোনো ডাক্তার ছিলেন না, উনি আর্মি অফিসার থাকা অবস্থায় ফিল্ড অ্যাম্বুলেন্সে যখন কাজ করেন তখন একটা ডাক্তার দম্পতিকে দেখে ওনার মনে হয়েছিল ওনার যদি কোনো সন্তান হয় তাকে তিনি ডাক্তার বানাবেন। এবং সেই স্বপ্নের ফলশ্রুতি হিসাবে আমি ডাক্তার হয়েছিলাম। আমি যখন ডাক্তার হই ময়মনসিংহ মেডিকেল কলেজে, আমি ডাক্তারি পাশ করার পরে আমি যখন ইন্টার্নি শুরু করি, সেই সময় আমার আব্বা, এই এক আমার সম্মানিত রোগী, উনি বলে গেলেন যে প্রস্রাব বন্ধ হওয়ার কষ্ট প্রসব বেদনার চেয়ে কোনো অংশে কম নয়। আমার আব্বা, আমার বাড়ি মির্জাপুরে টাঙ্গাইলে, আমার আব্বা সেই প্রসব বন্ধ হয়ে
উনি চিৎকার করতে থাকেন, তখন কমিউনিকেশন ভালো ছিল না, তখন আমার আব্বাকে সেই রাস্তা গাড়ি দিয়ে ওনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ দেওয়া হয়। আমি তখন ইন্টার্নি, কিন্তু তখন ওই অপারেশনের ভালো ব্যবস্থা বাংলাদেশে ছিল না। তখন ওখানে ভর্তি থাকার পরে আমি তখন দেখেছি যে একটা মানুষ প্রস্রাব বন্ধ হয়ে গেলে কি চিৎকার করে, কি কান্না করে, এবং সেই চিৎকার, সেই ছবি আমি আজকে আমার প্রতিটা পেশেন্টের মধ্যে দেখতে পাই, এবং প্রতিটা পেশেন্টকে আমি আমার বাবা হিসাবেও চিন্তা করি, এবং সেই চিন্তা করি বলেই এই বাবাদের সেবা করার জন্যই আজ আমি ইউরোলজিস্ট হয়েছি। আমার সেই বাবাকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে অপারেশন করতে পারি নাই, তখন ওখানে পেট কেটে অপারেশন করা হতো, তাও সেটা 100 জন অপারেশন করলে 2 জন কপালে ভালো থাকলে বাঁচত না। তখন আব্বাকে শিফট করা হয় ঢাকা সিএমএসে। আমার আব্বা যেহেতু আর্মি অফিসার ছিলেন, ওখানে তার ট্রিটমেন্ট মানে ফ্রি হবে, ওখানে ভর্তি করা হলো। তখনকার ব্রিগেডিয়ার সিরাজ জিন্নাত স্যার, উনি বাংলাদেশের ইউরোলজি ডাক্তার ছিলেন, ওনার আন্ডারে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওনার অপারেশনের ডেটও ফিক্স হয়, কিন্তু কপাল খারাপ যে উনি ভর্তি হওয়ার 2 দিন পরে আর্মির লোক 6 মাসের জন্য আমেরিকা চলে যায় ট্রেনিং। ওই 6টি মাস আমার আব্বাকে ওই একটা ক্যাথেটার দিয়ে 6 মাস বসে থাকতে হয়েছে গ্রামের বাড়িতে। এই ক্যাথেটার জীবন যে কত কষ্টে। আমি তখন ডাক্তার, আমরা 2 ভাই, আমার বড় ভাই ডাক্তার না, আমার বড় কষ্ট হয়েছে, কিন্তু আমি অপরাধের যে গ্লানি, আমি অপরাধ বোধ করেছি যে আমাকে আমার বাবা ডাক্তার বানানোর পরে আমি আমার বাবার জন্য কি করতে পেরেছি। ওনার দিকে তাকিয়ে থেকে ছাড়া আমি কিছু করতে পারি নাই। আর যার জন্য বলছিলাম যে আমি আজকে কথা বলতে আমি অনেকটাই আপ্লুত। সেই দেখেন, সেই 6 মাস পরে আমার বাবার অপারেশন হয় এবং আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যান। তখন আমি পোস্ট গ্রাজুয়েশন পড়ার একটা সুযোগ পাই। তখন বাংলাদেশে ইউরোলজি পড়ার কোনো সুযোগ ছিল না। আমি এফসিপিএস পাস করার পরে বিভিন্ন অপারেশন আমি করেছি, কিন্তু ওই পেট কেটে এই প্রস্টেট সার্জারি আমার একটা আলাদা একটা নেক ওর প্রতি চলে আসে, এবং গ্রামে গঞ্জে যেখানে কাজ করেছি আমি এই ওপেন প্রস্টেটেক্টমি কাজটা যত্ন সহকারে করেছি। যে রোগীটার গায়ে হাত দিয়েছি তাকে আমার বাবা হিসাবে চিন্তা করেছি, আজও করি। তবুও আমি অনেক সময় আমার মিস হয়ে যায়, আমি কথা সেই কথা বলতে পারি না, যার জন্য ওই কাজটা আমি করেছি। তখনও বাংলাদেশে ইউরোলজি শুরু হয়নি। আমার বাবা তখনও জীবিত ছিলেন। আমার বাবা 90-তে মারা যান। বাবা মারা যাওয়ার পর্যন্ত আমি ইউরোলজি পড়ার সুযোগ পাইনি, কিন্তু আমার বাবা বলেছিলেন যদি কোনোদিন সুযোগ পাও তুমি ইউরোলজিস্ট হওয়ার চেষ্টা করো, এবং সেই কথাটা আমার মাথায় ছিল। এবং সেই জন্য আমি যখন এফসিপিএস করি তখন বাংলাদেশের প্রস্টেট সমস্যা নিয়ে প্রথম থিসিস আমি করি, এবং যখন আমি এমএস ইউরোলজি ভর্তি হই এই প্রস্টেট নিয়ে বাংলাদেশের প্রথম থিসিস আমি করি, এবং আমি এই প্রস্টেট নিয়ে এই বাংলাদেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেরিয়েছি। আমি স্টাডি করে দেখেছি আমার থিসিসে এই বাংলাদেশের গ্রামগঞ্জে গিয়ে আমি দেখেছি যে শতকরা 39.5% বৃদ্ধ লোকেরা এই কষ্ট নিয়ে জীবনযাপন করছেন, তারা এই যন্ত্রণা নিয়ে জীবনযাপন করছেন। এই যন্ত্রণা লাঘব করার একটা চেষ্টা, একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, এবং সেই চেষ্টার ফসল হিসাবে আজকে আমি আপনাদের যতটুকু কাজ করতে পেরেছি ততটুকুর জন্য আমি করুণাময়ের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি এটাই বলতে চাই যে আজও আমার সেই পুরা কর্মকাণ্ডের মধ্যে একটা টার্গেট ছিল যে আমি দোয়া করেছি, বাবা তুমি দেখো, তুমি যেখানেই থাকো তুমি দেখো, আজকের দিনে তুমি নাই, কিন্তু তোমার মতো অনেক বাবা আমার সামনে আছে, তারা তখন হাসে, তারা তখন কথা বলে, তখন আমি আবেগে আপ্লুত হয়ে যাই। সুতরাং আমি বেশি কথা বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যারা আজকে এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা এই সুযোগটা আমাকে করে দিয়েছেন, আমাদেরকে করে দিয়েছেন, এবং আদিন পরিবারের প্রতিটা সদস্য আমি দেখেছি, কাজ করতে গিয়ে দেখেছি অনেকেই বলতে পেরেছে। মানুষ যখন কথা বলতে আসে তখন তার পুরোটা কথা বলতে পারে না, তারপরে ওইখান থেকে বুঝে নিতে হয় ওর চোখ, ওর মুখ, ওর হাত, ওর পা কি কথা বলে। আমার সেই কাজের যে আয়াটা, বুয়াটা, আমার সেই যে রিসিপশনের মেয়েটা এবং ওয়ার্ডের ছেলেগুলা, ওদের দিকে তাকিয়ে আমি দেখেছি আমার আর কি কন্ট্রিবিউশন। ওই যে থাকার জায়গা নেই, ওই যে প্রস্রাবের গন্ধ, ওই মানুষটার কাছে ওরা
যেভাবে মানে গিয়েছে, সেটা আমি ওদের জন্য আমি গর্ববোধ করি যে ওরা কিছুটা হলেও ওনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আমি ওদেরকে ধন্যবাদ জানাই, প্রতিটা স্টাফকে ধন্যবাদ জানাই। অতীতে আমার অ্যানেস্থেটিস্ট এখানে এখন নাই, আমি জানি না, উনি বোধহয় কাজে ব্যস্ত। উনি যেভাবে আমাকে একটার পর একটা রুগী দিয়ে সাহায্য করেছে, যেভাবে কন্ট্রিবিউশন করেছে, আজকে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লোক এই কাজের পিছনে যে শ্রম দিয়েছে, আমি কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করতে চাই। এবং তারা যে আমাকে সুযোগটা করে দিয়েছে, সেই জন্য আমি আমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই মুহূর্তটাকে, জীবনের এই একটা বেস্ট টাইম অফ মাই লাইফ যে আমাকে উপহার দিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আরেক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই দীর্ঘ সময়ে আমরা 1 মাসের মধ্যে আমার টার্গেট ছিল যে যতগুলো পাস করা সম্ভব আমরা করব। আমরা 75টা রোগীর অপারেশন করেছি। এই অপারেশনের ব্যাপারটা সম্বন্ধে আপনাদের একটু ধারণা থাকা দরকার। এই কষ্টের, সারা পৃথিবীতে প্রচুর লোক এই কষ্টের সমস্যায় ভোগে, কিন্তু অনেক চিকিৎসার মধ্যে এখন পর্যন্ত পৃথিবীতে বেস্ট চিকিৎসা যেটা আমরা আপনাদেরকে দিয়েছি এটাই। আজকে আমেরিকাতে এইটাই চিকিৎসা হয়, ইংল্যান্ডে এই চিকিৎসায় হয়, কানাডা, অস্ট্রেলিয়াতে এই চিকিৎসায় হয়। অনেক চিকিৎসার মধ্যে এর চেয়ে ভালো চিকিৎসা অপারেশন প্রস্টেটের জন্য আর তৈরি হয়নি। এবং আমি দোয়া করবেন, যদি বেঁচে থাকি, প্রস্টেটের জন্য এই বেস্ট চিকিৎসা আরো কিছু যদি হয়, ওইটা অর্জন করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় হোক আমি যাব। এবং যদি বেঁচে থাকি, আপনাদের এই সেবাটুকু দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আজকে দিন তার সামর্থ্য অনুযায়ী যে চেষ্টা তারা করেছে, এই সামর্থ্য যাতে আমরা বাড়াতে পারি। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই যে আমি আমার সাধ্য অনুযায়ী প্রতি মাসে 2টা রুগী রাস্তার থেকে যারা কোনো উপায় নাই, তাদের কোনো অবস্থা নাই, তাদেরকে আমি সেবা দিয়ে থাকবো। এই সেবা আমি চালিয়ে যাব। এবং প্রতি বছর আমি দিন প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন, যিনি এই কর্ণধার, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমাকে ফোন করেন, ওনার সাথে আমার দীর্ঘ 35 বছরের সম্পর্ক। উনিও জানেন যে এর সাথে আমার ইমোশন জড়িত, এর সাথে আমার আরেকটা ফিলিং জড়িত, যার জন্য উনি স্বীকার করেছেন। উনি বলেছেন, আপনি যদি আপনার শ্রমটা এইভাবে দিতে চান, আমি আপনার সাথে আছি। প্রতি বছর 1 মাস আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রম চালিয়ে যাব। আপনারা দোয়া করবেন যাতে সেটা আমরা করতে পারি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের, শুধু বেশি কিছু বলতে যাব না। নেক্সট স্লাইডটা একটু যদি দেখান। এটা আমার রোগী যারা আমার সাথে ছিলেন, চালিয়ে যান, শেষ করেন, আমি বেশি সময় নেব না। আমার একটা রোগী, সময় নেব না। এই ভদ্রলোক উনি ভোলার থেকে এসেছেন। আমার আরেকটা অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করতে চাই। এই বাবারা যারা বাইরে থেকে এসেছেন, আমাদের কালচারটা এরকমই, বয়স হয়ে গেলে ছেলেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত থাকে। এই বৃদ্ধ মা বাবাকে খুব বেশি দেখার মতো সন্তান খুব বেশি নাই, যার জন্য আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, বাবা আছেন কিন্তু বাবাকে নিয়ে আসার মতো লোক নাই। ওই পাশের বাড়ির লোকগুলো ওনাকে আমার কাছে নিয়ে এসছে। এবং এই ছবিটা সেই ভোলার বদলো, ওনার একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো। এবং এই পরবর্তী সময় আমি আরো দেখাতে চাই। নেক্সট স্লাইডে দেখেন, প্রত্যেকটা রোগী আমার, সবার আমি ছবি ধারণ করতে পারি না, প্লিজ সামনে যান একটু। এরা প্রত্যেকে, আমি যখন ওয়ার্ডের রোগী দেখেছি, প্রত্যেকে আমার রোগী দেখেছি। প্লিজ এটা শেষ করেন, হ্যাঁ একটা একটু দিয়ে শেষ করেন। এই স্লাইডটা আমি দেখতে চাই। ওনার একটা ভিডিও আমার কাছে আছে। এই লোক গত 2 বছর ওনার ক্যান্সার প্রস্টেট, এই ক্যাথেটার নিয়ে গত 2 বছর উনি যন্ত্রণায় ভুগতেছেন। এবং আসার পরে এই ক্যাথেটারটা ওনাকে সহজে অপারেশন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা পরবর্তী দেখবেন। নেক্সট আমার রোগীগুলা, এগুলো সব যারা আমার সাথে কথা বলেছে, এই মাইকটা ঠিক করেন। এরা আমার সব পেশেন্ট এবং অপারেশন থিয়েটারে যারা ছিলেন আমার সাথে, এরা আমার সব সহকর্মী, যারা তাদের পরিশ্রম দিয়ে আমাদেরকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছেন। এখানে চলে যান, শেষ করেন, শেষ করেন। এগুলো সব আমাদের রোগী রিসেন্টলি তোলা। চলে যান। একই ছবি বোধ বারে আসছে, আমার সময় পাইনি এটা ঠিক করার, কারণ অত অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজটা করতে হয়েছে। ম্যাক্সিমাম টাইম আমরা ব্যস্ত ছিলাম। এখানে আমাদের কষ্ট একটু সুযোগ আমরা অপারেশন করে বই করে নিয়ে আসি, সেই জিনিসগুলো এখানে আছে। চলে যান, এটা আরো সামনে চলে যান, ওখানে চলে যান, ভিডিওতে যান। ভিডিও আছে, ভিডিও যান, সময় নিচ্ছি না, এটা ভিডিও আছে।
ওই ভিডিওটা, একটা ভিডিও দেন সাউন্ড সহ। ওই দুইটা ভিডিও আছে, ওই যে উপরে দুটো ভিডিও আছে। হ্যাঁ দেন, দেন এই ভিডিওটা অন করেন, সাউন্ড দিয়ে দেন। ওই ভদ্রলোক দেখেন, ওনার কথাটা শোনেন উনি কি বলতে চাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। না ওই ভিডিওটা আসে না। এই ভদ্রলোকরা আমরা আনার চেষ্টা করেছিলাম, ওনার সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি এখন ভালো আছেন, উনি এখন পেশাব করতে পারেন, কিন্তু ওনার এই প্রস্টেট বায়োপসি করার পরে আপনাদের প্রত্যেকেও দেখবেন আমরা অপারেশন করার পরে যে মাংসগুলো নিয়েছি ওটা পরীক্ষা করতে দিয়েছি এবং পরীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদেরকে আমরা আসতে বলেছি। এবং অনেকে দেখা যাবে যে এই প্রস্টেটের এই বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে এবং ওই ভদ্রলোকের প্রস্টেটে ক্যান্সার আছে, কিন্তু আমরা ওই প্রস্টেট ক্যান্সারের জন্য চিকিৎসা আমরা ওনাদেরকে দেব। আপনাদের যারা এখানে বায়োপসি করে প্রস্টেটের ক্যান্সার ধরা পড়েছে ওনাদের পরবর্তী অপারেশন আমরা ফ্রি করে দিব এবং এই হাসপাতালে করে দিব, ওই দায়িত্ব আমরা নিয়েছি। এবং আপনারা দেখবেন আপনাদের বায়োপসি রিপোর্ট সংগ্রহ করবেন, সংগ্রহ করে নিয়ে আমার সাথে দেখা করবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই ক্যান্সার প্রস্টেটের যে চিকিৎসা 8 দিনের পক্ষে সম্ভব অপারেশন রিলেটেড সেটা আমরা করে দিব। এখন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা ওই বায়োপসি রিপোর্ট নিয়ে আসবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কখনো মনে করবেন না যে আপনারা ফ্রি ক্যাম্পের রোগী, আপনারা আমাদের রোগী, এইটাই বড় কথা। আপনি ফ্রি না পয়সা দিয়ে ওইটা আমি দেখবো না, এবং আপনি আমার কাছে ওই পয়সা দেওয়ার রোগীর চেয়ে বেশি মূল্যবান রোগী। তখন পয়সা আপনি দিতে পারেন না বলে ওইটাই আপনার সার্টিফিকেট, ওইটাই আপনার ক্রেডিট, এবং আপনার কাজটা করে আমি যত আনন্দ পাবো ওই যে লোক পয়সা দিয়ে করবে তার চেয়ে কোনো অংশেই কম পাবো না। সুতরাং আমি এই নিশ্চিত করতে চাই আপনাদেরকে, কোনো সময় মনে করবেন না যে আমি ফ্রি রোগী, আমাকে উনি দেখবে। আমার দিক থেকে আপনাকে বলে দিচ্ছি, আমার আচরণ বা আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সেটা আপনি যে ফ্রি ক্যাম্পের রোগী এই জন্য না। আমার নানা ব্যস্ততার মাঝে অত অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে গিয়ে হয়তো আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী সময় আমি দিতে পারিনি। তার মানে এই না যে আপনাদেরকে ওই পয়সা দিয়ে যারা কাজ করে অপারেশন করে তাদের যে কোনো অংশে কম নজর দিয়ে দেখি, এবং বরং আমি এখন বলে যাচ্ছি যে আপনাদের আমি অন্যান্য রোগীর চেয়ে অন্য দৃষ্টিতে আপনাদেরকে আমি দেখবো, এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে চাই। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আত্মিক প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যারা এই কর্মকাণ্ডের সাথে নিঃস্বার্থভাবে জড়িত, যারা এই কর্মকাণ্ডের সাথে রাত দিন পরিশ্রম করে আপনাদেরকে এই সামান্য উপকার করার চেষ্টা করেছে, তাদের জন্য দোয়া করবেন। এবং আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি, কালকে অপারেশন হয়েছে, ওনারা এখানে এসছেন ওনাদের বক্তব্য শেয়ার করতে, এটা আমি কল্পনা করতে পারি না। কত কষ্ট সহ্য করে হলেও ওনারা এখানে এসেছেন, এবং আমাদের এই সামান্য কিছুই তো আমরা করিনি, আমাদের নর্মাল কাজই তো আমরা করেছি, কিন্তু এটুকুই ওনাদেরকে এতভাবে আবেগ আপ্লুত করেছে, এই যন্ত্রণা, এই ব্যথা নিয়ে ওনারা এখানে আসছেন। আমি ওনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। ওনাদের এই কন্ট্রিবিউশন, ওনাদের এই কষ্ট আমরা সারা জীবন মনে রাখবো। আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা আপনাদের মতো যারা এই রকম কষ্টে আছেন, এই লেবার পেইনের মতো পেইনকে যদি রিলিভ করতে পারি, আমরা কৃতজ্ঞ থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও সালাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং পেশেন্ট ইজ দ্য
মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। এই হাসপাতালের সবচেয়ে ভিআইপি হলো এই পেশেন্ট। এই ভিআইপি কিন্তু এক্সিকিউটিভ ডাইরেক্টর না, এই প্রফেসররা, এই ডাক্তাররা, কেউ না। আপনাকে ঘিরেই সব কর্মকাণ্ড, আপনি না থাকলে আমার কোনো দাম নাই। সুতরাং পেশেন্ট ইজ দি ভিভিআইপি অফ দ্য হসপিটাল। আপনাকে ঘিরে রেখেই হাসপাতাল চলে। এই হাসপাতালের কোনো মূল্য নাই যদি রোগী না থাকে। সুতরাং আপনারাই হলেন প্রাণ। এই প্রাণ হিসাবে আপনাদেরকে কিছু একটা যদি আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। সেই দোয়া কামনা করে, সেই আশীর্বাদ কামনা করে আপনাদের সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আমি নিজেই ইচ্ছা করে এই কাজটা করার চেষ্টা করেছি। এই কারণে এই আমার জীবনে মানুষ কতদিন বাঁচবে জানি না, কিন্তু আমার জীবনের একটা বেস্ট টাইম আমি সংগ্রহ রাখতে চাই। কোনো ব্যাংক ব্যালেন্স আমাকে কষ্ট আনন্দ দেবে না যতদিন আনন্দ আজকের এই মুহূর্ত আমাদেরকে দিয়েছে, যে আপনাদের হাসি মুখ আমরা দেখতে পেয়েছি, এটাই জীবনের সবচেয়ে বড় পাওনা। আর আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা এই পরবর্তী সময় আপনাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন, এবং যারা এনলিস্টেড তাদেরকে আমরা